আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব ছোট মাছের চচ্চড়ি, নদীর মাছের চচ্চড়ি রান্না করব আজকে আমি। সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি বেশি পরিমাণ কেটে নিছি, কেটে নিয়ে কিন্তু একটা প্যানে নিয়ে নিলাম। আর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব, আর লবণ দিয়ে দিব, আর তেল। এর বেশি আর কিছুই দরকার নেই এই তরকারিটা রান্না করার জন্য। এই তরকারিটা অনেক মজাদার, খেতে অনেক মজাদার, কি বলবো। আমি তো এভাবেই খাই, জানি না আরও অনেকেই অনেকভাবে খেতে পারে। অনেকে তো ছোটো মাছ ভেজেও খায়, আমার কাছে ভেজে ভালো লাগে না। নদীর মাছ খুব সিম্পলভাবে রান্না করে খেলে অনেক পুষ্টি থাকে, অনেক মজাদার। তো যাই হোক, এই যে সব তেল মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই বাটা মশলা খেতে পারে, আমি খাই না, আমার কাছে এভাবেই অনেক বেশি ভালো লাগে। যদি আমার এই ভিডিওটা আপনারা দেখে থাকেন আর যদি রান্না করতে চান, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। আর ওই দিন কিন্তু চাল একটু ভাতে বেশি দিতে হবে অবশ্যই। আমি তো আমার ফ্যামিলির সবাই এই তরকারিটা খুবই পছন্দ করে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে মাখিয়ে নিছি, একদম হাত দিয়ে ডুলে ডুলে মাখিয়ে নিছি। এরপর আমি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিছি, আলু দিলেও ভালো লাগে, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। আমার কাছে আলু দিলেও বেশি ভালো লাগে, সেই জন্য আলুটা দিয়েছি। আর আলু ছাড়াও আমি রান্না করে খাই এভাবে। তো যাই হোক, এই যে নদীর মাছগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছি, সেটা আমি দিয়ে দিলাম এই তরকারি আলুর সাথে এবং পেঁয়াজ কাঁচামরিচের সাথে দিয়ে ভালোভাবে এটার সাথে মাছের সাথে তরকারিগুলো মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ। এই রান্নাটা আমার কাছে খুবই সিম্পল মনে হয়। ঘরে যদি অনেক সময় রান্নার ঝামেলা করতে ইচ্ছা না করে, শুধু এরকম ছোট মাছ থাকলে বের করে মাখিয়ে বসায় দিবেন আর ভাত রান্না করবেন। আর যদি পাতলা ডাল রান্না করতে পারেন, অনেক টেস্টি খাবার, অনেক স্বাদ। আমার কাছে তো অনেক ভালো লাগে এই মাছের চচ্চড়ি। একটু ভাত আর ডাল হলে আর কোনো কিছু লাগে না, গরুর মাংস একদম ফেল মেরে যাবে, এত মজা হয় এই তরকারিটা। তো এই তো তরকারি চুলায় বসায় দেওয়ার পরে তরকারিটা হয়ে আসছে, একদম বলক আসছে খুব ভালোভাবে। তো আমি একটু হালকা লবণ চেক করে আবার ঢেকে দিয়েছিলাম। এই তো হয়ে গেছে, পানি পুরোটাই শুকিয়ে গেছে। আর এই তরকারিটা আমি একটু উলট পালট করে দিব, নাড়াচাড়া করে দিব, যেন নিচে লেগে গেছে কিনা চেক করব। লবণ ঝাল একদম ঠিক ঠিক আছে, আর ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিছি। আর এই ছোটো মাছের তরকারিতে পেঁয়াজ আর কাঁচামরিচটা অনেক বেশি দিলে অনেক বেশি মজা হয় তরকারিটা। আর সাথে যেহেতু আলু দিছি, ঝালটা একটু বেশি দিছি আমি, সমস্যা নাই। আর এটা খেতে কিন্তু অনেক মজা। যারা নদীর মাছ খায় সব সময়, তারা একমাত্র বুঝতে পারবেন আসলে নদীর মাছ কীভাবে রান্না করলে বেশি ভালো হয়। অনেকে ঝোল খায়, অনেকে ভাজি খায়, অনেকে চচ্চড়ি খায়। আমি কিন্তু এইভাবে চচ্চড়ি খেতে খুবই বেশি পছন্দ করি, খুবই ভালো লাগে। আর আরেকটু বড় মাছ হলে একটু ভুনা করে খাই, বাস এতটুকুই। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।